তো বন্ধুরা এই মশলাটা এই সবজিতে দিলে খুবই স্বাদ হয়। তো আপনারা কমেন্টে জানাবে এটা কি কি দিয়ে বানিয়েছি। নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। তো এখানে নিয়েছি ফুলকপি, নিয়েছি মূলো, গাজর, ওলকপি, সিম, আলু, বেগুন। তো আমি এগুলোকে কেটে ধুয়ে নেব। তো আমি এখানে সমস্ত সবজি কেটে নিয়েছি। তো আমি এর মধ্যে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো আমি এখানে সবজিগুলোকে নুন দিয়ে মেখে নিয়েছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা 10 টাকা দামের পোস্ত, আর এখানে নিয়েছি 5 টাকা দামের একটা বাদাম প্যাকেট। তো আমি এখানে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো সবজি নিতে পারো। তো আমি এখানে নিয়েছি আদা বেটে নিয়েছি, আর ছোট ছোট করে দুটো টমেটো কেটে নিয়েছি। তো এখানে আমি পোস্ত আর বাদামটা আমি একসঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারো। আর এখানে আছে মটরশুঁটি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2টো। তারপর দিয়ে দিব আদা বাটা। তো আমি কিছুক্ষণ এটা নেড়ে নেব। তো আদার কাঁচা গন্ধটা চলে গেলে তো আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচের মতো নুন, দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে একসঙ্গে নেড়ে নেব। তো এখানে আমি অল্প একটু জল দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটি। এখানে আমি দিয়ে দেবো স্বাদের জন্য চিনি। এখানে দিয়ে দেবো বাদাম আর পোস্ত বাটা। তো বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো শীতের দুপুরে এই রেসিপিটা যদি থাকে গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগবে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো এবার সবজিগুলো। এটা একসঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই সবজিটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি জল। জলটা দিয়ে আমি আবারও একবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই 5 মিশালি নিরামিষ সবজির তরকারিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, খুবই ভালো লাগবে দেখতে। তো আমি এটা 10 মিনিটের মতো ফোটাবো। তো বন্ধুরা এই 5 মিশালি তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আমি এখানে একটা মশলা বানিয়েছি। তো এই মশলাটা আমি এই সবজিতে দিয়ে দেব। তো বন্ধুরা এই মশলাটা এই সবজিতে দিলে খুবই স্বাদ হয়। তো আপনারা কমেন্টে জানাবে এটা কি কি দিয়ে বানিয়েছি।